ভারতের সামগ্রিক প্রজনন হার রিপ্লেসমেন্টের নিচে নেমে গিয়েছে। ভারতের ইতিহাসে এই প্রথম এত নিচে নেমে গিয়েছে জন্মের হার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন রেজিস্ট্রার জেনারেল এর স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট 2024-এর তথ্য চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। জনসংখ্যাবিদদের মতে কোনো দেশের জনসংখ্যা স্থিতিশীল রাখতে গড়ে প্রতি মহিলার 2.1 জন সন্তান জন্ম দেওয়া প্রয়োজন। এই হারকেই রিপ্লেসমেন্ট লেভেল বলা হয়। অর্থাৎ একটি প্রজন্ম পরবর্তী প্রজন্ম দ্বারা প্রতিস্থাপিত হতে পারে এবং জনসংখ্যার ভারসাম্য বজায় থাকে। কিন্তু দীর্ঘ সময় ধরে এই হার 2.1 এর নিচে থাকলে জনসংখ্যা বৃদ্ধির গতি কমতে শুরু করে। ভবিষ্যতে তা নেগেটিভেও পরিণত হতে পারে। 1950 সালে ভারতের জনসংখ্যা ছিল মাত্র 36 কোটি, যখন এদেশের একজন নারী গড়ে 6টি সন্তানের জন্ম দিতেন। তবে বর্তমানে দেশটির জনসংখ্যা 1.45 বিলিয়ন। 2023 সালে চীনকে টপকে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হয়ে ওঠে ভারত, এবং তারপর থেকে দেশের জনসংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। 2024 সালের স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম এর রিপোর্ট অনুযায়ী ভারতে মোট প্রজনন হার কমে দাঁড়িয়েছে 1.9। অর্থাৎ গড়ে একজন মহিলা তার জীবদ্দশায় 1.9 জন সন্তানের জন্ম দিচ্ছেন। এর আগে এই হার ছিল 2.1। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ।